1 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এই আজকের এই ঘটনার জন্য। সেখানে কোনো জায়গায় কোনো স্কুলে মুড়ি, জল, খাবার, মশারি, ধূপ কোনো কিছু কমতি না হয়, কোনো মানুষের অসুবিধা না হয়। এটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি তার বসে বসে ফর্দ বানাবো না, আপনাদেরই দেখতে হবে। এটা দেখে নেবে। আমি কিন্তু কোনো কমপ্লেন শুনবো না। কোন গাড়ি চলছে না, আমি মুড়ি পাচ্ছি না, মুড়ি ভাজা হয়নি, সূর্য ওইদিকে উঠেছে, এসব আমি শুনবো না। বোঝা গেল? কি করে জোগাড় করতে হয়, নিজের পরিবারের যেভাবে জোগাড় করতেন, নিজের যেরকম ভাবে জোগাড় করে 7 দিনের খাবার জোগাড় করে দিন, 3 দিনের হাতে থাকতে থাকতে আবার অর্ডার দিয়ে স্টক রিফিল করবেন। হ্যাঁ, যা অসুবিধা হবে আমাকে কনসাল্ট করে আমাকে জানাবেন। কোনো অসুবিধা যেন মানুষের না হয়, এটা আপনাদের কাছে আমার জোগাড় করার দায়িত্ব আমাদের সরকারের, কিন্তু বলার দায়িত্বটা আপনাদের। কিছু সমস্যা আপনার আছে যেটা আপনি সরকারের কাছ থেকে চান, যেটা দিতে হবে, এটা কম করছে কি ওটা কম করছে, অসুবিধার কথাটা জানান, আমি তাহলে সেইভাবে অনারেবল সিএম এর সাথে কথা বলে ব্যবস্থা করবো। এই বিষয়টাকে নিয়ে কি বলবো? আজকে 15 বছর ধরে নিকাশির ব্যবস্থা কি হলদিয়া, কি কলকাতা, কি হাওড়া, কি আসানসোল, কি দুর্গাপুর, কোথাও হয়েছে? আগের সরকার, আমি পলিটিক্স করতে চাই না, বাট কোনো লং টার্ম সলিউশন বা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান হলদিয়ার জন্য কি আগের সরকার করেছে? করা উচিত ছিল। মা বোনেরা বলছি প্রতি বছর আমরা এরকম ভাবে ডুবে যাই, বছরে 5 বার ডুবে যাই। করা হয়নি কেন? করা তো দরকার ছিল। একটা সরকারকে আনা হয় কেন? এই জন্যই তো আনা হয় যে ইউ গেট দ্য সার্ভিস। 4 বছর নির্বাচন হয়, 4 ইয়ার্স। সাধারণ বাসিন্দাদেরকে কি বলবেন? বাসিন্দাদের এটাই বলার, রিলিফ সেন্টার করা হয়েছে 80টা মতো রিলিফ সেন্টার। পুরো এই চত্বরটা বললাম আপনাকে, যেখানে যেখানে জল ওয়াটার লগিং হচ্ছে ট্রিমেন্ডাস। আর আমাদের 4000 মতো অলরেডি ইভ্যাকুয়েটেড হয়ে গেছে, বাকিরা ইভ্যাকুয়েশন হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছেন বাড়ি চাপা পড়ে। তাই ডিএম সাহেবকে বলেছি সব জায়গায় মাইকিং করতে, কেউ মাটির বাড়িতে থাকবে না। যতই মায়া থাকুক, মাটির বাড়িতে কেউ থাকবে না। পাকা বাড়িতে লোক থাকুক, কিন্তু মাটির বাড়িতে কেউ আমি কাউকে থাকতে দেবো না। সো মাইকিং করে আমি সবাইকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। যেখানে আমরা রিলিফ সেন্টার বানিয়েছি, আর যারা যারা যেতে চাইছে না তাদেরকে কিন্তু আমাকে পাজা কোলা করে তুলে নিয়ে গেলেও পুলিশ তুলে নিয়ে যাবে। বাইরে থাকতে দেবো না এইভাবে। একজন ভদ্রলোক মারা গেছেন বাড়ি পড়ে। একদমই আপনার মানে মাটির বাড়ি হলেও তো উপরে 2টো রুম আছে। সবাইকে বলুন চলে আসতে। বিভিন্ন রিলিফ সেন্টার আমরা করেছি, ওখানেও কিছু বেডিং দিয়ে দিন, অসুবিধা হবে না আপনাদের। এখানে কোনো অসুবিধা আছে? এখানেও কিছু বেডিং দিয়ে দিন, লিখে জল টল সব আছে। এখানে বেডিং দিন, ওখানেও বেডিং। এখানে কত বেডিং হচ্ছে ওটা দেখে নিতে হবে। এখানে তোষক, জেনারেটর লাগাচ্ছি। না কারেন্ট এখন অন করা যাবে না, আমি জেনারেটর